আসসালামু আলাইকুম। ভাই আমার টারজান হেঁটে হেঁটে গাছে উঠতেছে। আসলেই ভাই অভিজ্ঞতায় স্বয়ংসম্পূর্ণ। ভাই নাইকেল পারবে কিন্তু নাইকেল গাছে কিন্তু সে উঠতেছে না, উঠতেছে এপাশে মেঘনি গাছে। যাই হোক, অবশেষে সে সাফল্য অর্জন করার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এখন নারকেল পাড়ার পালা। সে নারকেল হাতেও পেয়ে গেছে। এই তো পেড়েও ফেললো একটা, একেবারে ধরে ঢিলার মতন ফিয়ে মারলো, চলে আসলো আমার মাথার উপর থেকে মাটিতে। ভাই পারতে থাকুক, আর আমি নিচে বসে ভাইয়ের কষ্ট একটু বোঝার চেষ্টা করি। যাই হোক, ভাই নারকেল কিন্তু 3টা পেড়ে ফেলছে। এখন ভাই নারকেল পারলো, আবার কষ্ট করে কাটতেছেও। এ দেখে আমার কষ্ট লাগে, তারপরও আমার ভিডিও করতে হবে, তাই তাকে সাহায্য করতে পারতেছি না। যাই হোক, মানে ফাঁকি দেওয়ার পালা। হ্যাঁ, এটা একটা অজুহাত। আমাদের বাগেরহাট এই অঞ্চলে প্রচুর নারকেল হয়, যেমন আমরা চিংড়ি মাছ রপ্তানিতে খুব একটা ফাস্ট। তাই আমাদের এই বাগেরহাট অঞ্চলের নারকেলের পানির স্বাদও একটু অন্যরকম। কারণ লবণ যে অঞ্চলে আছে সে অঞ্চলে নারকেলের পানি খেয়ে দেখবেন একটু ঝাঁঝ ঝাঁঝ ভাব আছে, আর খাইলে না একেবারে শরীরের মধ্যে আলাদা একটা ভাব চলে আসে। এই দেখেন নারকেলের চেহারা। ভাই আমার জন্য স্পেশাল কাটতেছে। হ্যাঁ, নারকেলটা পুরো সাইজ করে ফেলতেছে। চলে আসছি নানা বাড়ি, এসেই এই যে লেগে গেছি ভাই আর আমি নারকেল খাইতে। এই ভাই কাটতিছে ভরপুর, একেবারে চেতা চেতা কাশেমের মতো পুরো দমে। আলাদা করে ফেলছি। হ্যাঁ, এই যে ভাই আলাদা করে ফেলাইছে, এই যে বাহ পুরো। দেখ, নানু বাড়ি আইসে এরকম ঘোরার মজাই আলাদা। এই যে নারকেল গাছ বেশি বড় ছিল না, এই যে মোটামুটি এই যে এই নারকেল গাছ থেকে পাড়া হয়েছে, এই যে এই এখান থেকে ভরপুর। আপনারা আমাদের যেহেতু নারকেল খেতে দেখছেন, তাই জাতীয় ক্লেমটাও দিয়ে দিবেন। তাই আমরা বলে দিলাম কোথা থেকে নারকেল খাচ্ছি। যাই হোক, নারকেল খেতে খেতে বলি, লাইক এবং শেয়ার করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। স্বাদটা কিন্তু সেই ছিল।